আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকে আমরা একটি ছোট্ট ওয়াকিয়া শুনি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবং আম্মাজান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনাদের জীবনী থেকে সামান্য একটু চয়নকৃত অংশ। একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শিষ্য মুরিদ হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আসুন আজকে আমরা একটু আমলের পরীক্ষা নেই। কেমন পরীক্ষা? আসুন আমাদের এলেম দিয়ে আমল থেকে আমরা একটু নামাজ পড়ার চেষ্টা করি। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কালাম পড়ে পানির উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন এবং পানির উপরে জায়নামাজে উনি নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে সালাম ফিরালেন। ফেরানোর পরে বললেন, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি একটু আমলের পরীক্ষা দিন, একটু নামাজ পড়ুন। আম্মাজান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে, হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ করে সালাম ফেরালেন। বলুন আলহামদুলিল্লাহ। তখন ওনার ওস্তাদজি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ওনার ছাত্রী, ওনার শিষ্য, ওনার মুরিদ বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে সক্ষম হয়েছেন। উনি ওনার আমল দেখে অবাক হয়ে গেছেন যে ওনার মুরিদ আমলে কত অ্যাডভান্স। আমল করলে অলির দরজা প্রাপ্ত হবেন। বেশি বেশি আমল করুন, ইখলাসের সাথে আমল করতে থাকুন। আল্লাহ পাক আপনাকে বেলায়েতের দরজা দান করবেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন বলেন, আমার যারা ওলি বান্দা তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আমার যারা ওলি বান্দা, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আর যে ব্যক্তিরা আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মতো জীবন গঠন করেন, আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে আমার ওলি, তারাই হচ্ছে আমার বন্ধু। ওলি শব্দের অর্থ বন্ধু। তারা আল্লাহ পাকের ওলি হয়ে যায়। যখনই কেউ ওলির দরজায় পৌঁছতে পারবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। যখন তিনি কবরে দাখিল হয়ে যাবেন, কবর আযাব মাফ হয়ে যাবে। কবরখানা ৭০ গজ প্রশস্ত ফুলের বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে, রিয়াজুল জান্নাত হয়ে যাবে। এমন অনেক ব্যক্তির কবর খুঁড়ে পড়ে দেখা গেছে, নদী ভাঙনে কবরটা ভেঙে গেছে, বিভিন্ন কারণে কবর খুঁড়ে দেখা গেছে। ১০-১৫ বছর আগের লাশটাও অবিকল অক্ষত রয়েছে, এমনকি কাফনের কাপড়টি অক্ষত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, এই দুনিয়ার প্রচণ্ড বালা মুসিবতে পরিপূর্ণ দুনিয়া, প্রচণ্ড গরম চলছে। গরমে অনেক জায়গার মানুষ অনেক কষ্টে আছে, এমনকি অনেক জায়গার লোকজন মারাও যাচ্ছে। তাই আসুন আল্লাহকে বেশি বেশি ডাকুন, আল্লাহর পথে চলুন। আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেবেন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনার দোয়াগুলি কবুল করবেন, অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দেবেন। আল্লাহ পাক আপনাকে সকল বালা থেকে রক্ষা করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জীবনে শান্তি দেবেন, আখিরাতের জীবনে আদালতে মাহশরের ময়দানে আল্লাহ পাক আপনাকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে জান্নাতে হওয়ার মতো বেশি বেশি আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।